ঘরে ঢুকি। আম্মাকে রুমে না দেখে ফিরে আসার সময় স্পষ্ট দেখি যে আম্মা নিচতলার লিভিং রুমে বসে টিভি দেখছেন। আমি আম্মাকে বসে থাকতে দেখেই দোতলায় চলে আসি। দোতলায় এসে আমি যখন তোমার কাছে যাই তখন আমি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি আম্মার রুমে ছিলে কিনা, কারণ আমি নিচে আম্মাকে দেখে এলেও স্পষ্ট অনুভব করতে পারছিলাম কেউ একজন সিঁড়ি দিয়ে আমার আগে আগে উঠল, তারপর আম্মার রুমে ঢুকলো। আমি ভেবেছিলাম তুমি, কিন্তু যখন তুমি বললে তুমি উপরেই ছিলে, বাচ্চাদের টেক কেয়ার করছিলে, তখন আমি অবাক হয়ে যাই। কি ঘটছে এই বাসায়? কেন ঘটছে? আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। এক আপুর নিজের জীবনের খুব ভয়ানক এবং অদ্ভুত কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। বলছেন কানিস আপু।